তো এই যে দেখতেছেন, এই যে আমার পে আউট অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে। তো এই যে স্টার্টে মানে গতকালকে এটা আইছে মেলটা, এই যে সকল কিছু এখানে লেখা আছে। এই যে আমি, হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গত ভিডিওতে দেখছেন যে আমি $300 জায়গায় $310 প্রফিট করে ফেলছি, যেখানে আমার পে আউট নিতে হলে $300 লাগে। তো সেখানে তো আমি যে তখন আমি বাইরে ছিলাম, সেটাও আপনি জানেন যে যখন আমি $300 প্রফিট করছি, তো আমি আমার বাইকে বলছিলাম যে দেখ ওইখানে কি পে আউট অপশন আসছে কি না, পে আউট যে করবো। তো ওই কি করছে, সরাসরি এই যাতে পে আউট দিয়েছে, সে ভাবছে যে আমি ওকে বলছি পে আউট দেওয়ার জন্য, সে সরাসরি পে আউট দিয়ে দিচ্ছে। তো তারপর যখন আমি রাত্রে বাসায় আসি, আসার পর আমি যা দেখতে পারি যে এখানে আমার মানে আমার বাইন্যান্সের সর্বপ্রথম নোটিফিকেশন চলে আসে যে আমার পেমেন্ট হয়েছে, রিসিভ হয়েছে। তখন আমি ভাবলাম এই পেমেন্ট আবার কোথা থেকে আসলো। তারপর আমি মেল চেক করলাম, মেল চেক করে দেখি যে আমার চলে আসছে, সার্টিফিকেট চলে আসছে, এখানে বলা হয়েছে। মানে একটা জিনিস জাস্ট মানে কত 5 থেকে 6 ঘন্টা হবে এরকম মেবি, এর মধ্যে আমি পে আউট রিসিভ করে ফেলছি। মানে এত ফাস্ট পে আউট পাইছি আমার লাইফে এই প্রথম। মানে প্রত্যেকবার কিন্তু 1 দিন 2 দিন সময় লেগে গেছে প্রায়, বাট এবার এই ফার্স্ট টাইম যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমি পে আউট পেয়ে গেছি। মানে এত চালু চালু পাইছি, যেটা যদিও 50% পাইছি, এই জায়গাটা আমার একটু কম মনে হয়েছে। যে মানে 50%, $300 প্রফিট করলাম, $310, এখান থেকে আমি 50% পাইলাম $155। তো এই জিনিসটা একটু আমার কাছে কম মনে হয়েছে, বাট নেক্সট টাইম একটু বেশি পাবো যদি নেক্সট টাইম আর উইথড্রল দিতে পারি, তাহলে একটু বেশি মানে স্কিল হয় কি এটা, আস্তে আস্তে স্কিল হয়। তো এখন আজকে একটা সেট আপ পাইতেছি, মানে সেট আপ হয়েছে আর কি। আমি সেই সেট আপে একটা ট্রেড নিব, আমি আপনাকে দেখাই, যদিও সেটা আমার স্ট্র্যাটেজি না, বাট স্ট্র্যাটেজি এটা হচ্ছে একরকম স্ট্র্যাটেজি। এটা আমি গতকালকে মানে করছিলাম, যেটা আমার প্রফিট হচ্ছে, আজকেও সেম ভাবে হইতেছে। আমি আপনাকে দেখাই, দেখি একটা রিস্ক নিতে পারি কি হয়, এটা পরে দেখবো। আমি আগে দেখাইছি সেট আপটা কীভাবে হচ্ছে। তো এই যে দেখেন, মার্কেট এখান থেকে সোজা উপরে গেছে। তো এখানে একটা ট্রেড লাইন ছিল, এটা ব্রেক করে মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে। তো এই জায়গাটা আসলে আমি ভাবছিলাম একটা ট্রেড নিব, বাট এখানে চলে আসছে, আমি ভিডিও করতে হতো। আমি এখন MT5 ঢুকতেছি, এই যে MT5 ঢুকলাম, ঠিক আছে। MT5 ঢুকার পর আমি চার্টে গেলাম, চার্টে যাওয়ার পর আমি এখান থেকেই মেবি, আচ্ছা এখান থেকেই বাইকটা করে ফেলি, ঠিক আছে। ওকে, বাই করা হয়ে গেছে আমার। এইখান থেকেই আমি এটা সামনে নিয়ে আসি, তাহলে ভালো হবে। এই যে আমি এই জায়গাতে বাইক করছি, যদিও আমার বাইকটা করা দরকার সে একেবারে যে জায়গায়, এই যে এই জায়গাটা আমার বাইক করা দরকার ছিল, বাট বাইকটা করছি আমি উপরে, যেহেতু উপরে বাইক করছি সেহেতু আমি এটাও উপরে নিয়ে নিলাম। আর এসএলটা আমি রাখবো হচ্ছে এই ক্যান্ডেলের লো, ঠিক আছে। এতটুকু আমি রাখবো এসএল, 1:4 মতো আর কি, 4-5 মতো। তো এখন তো লস চলতেছে, আমি তাই এসএলটা আগে সেট করে রাখি। এসএলটা রাখলাম আমি এখানে $28 এসএল, আর টার্গেট আমি রাখবো হচ্ছে এতটুকু হাই, প্রায় ধরেন $100 রাখলাম, ঠিক আছে। এতটুকু আমার রাখার দরকার নেই, $100 মতো আমি টার্গেট রাখলাম। তো হ্যাঁ, $104 আছে, ওকে। তো এখান থেকে আমি এটা করে দিই, ওকে। $104 আমি এসে রাখলাম, মানে সরি প্রফিট, টার্গেট প্রফিট রাখলাম। দেখেন আপনারা মার্কেটে কীভাবে নিচে নামতেছে। তো এখান থেকে কিন্তু আরেকভাবে যদি আমি দেখাই আপনাকে, এই যে দেখেন এইভাবে কিন্তু ডাউনে চলে আসে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আবার ডাউনের ট্রেড আসে আমার, মানে এই ক্যান্ডেল থেকে কিন্তু ডাউনের ট্রেড আছে, কিন্তু ট্রেডটা হচ্ছে আপ ট্রেন্ডে, হয়তো বা ডাউনেও চলে আসতে পারে মার্কেট, বাট এখন আপ ট্রেন্ডে আছে যেহেতু আর কি, আমার এইভাবে তো আর ট্রেড করা যাবে না আমার, যে আমি ট্রেড করে ফেলবো এভাবে, তো আমি আর ট্রেড করতে পারবো না, যেহেতু মনে করেন ডাউন ট্রেন্ড মানে আপ ট্রেন্ডে আছে। তো এর জন্য আমি এটা ভাবলাম, কারণ গতকালকে ট্রেডটা দেখেন আপনারা, এখানে কিন্তু আমার প্রথমে একটা লস গেছিলো, আপনারা দেখছেন। তারপরে কিন্তু সেমভাবে এই যে এটা কীভাবে হয়েছে আপনারা একটু ফলো করেন, তাহলে বুঝতে পারেন। আচ্ছা আমার হাতটা ব্যথা করতেছে ক্যামেরাটা ধরতে, হাতে একটু ব্যথা পেয়েছি তো এই জন্য। আচ্ছা এই যে দেখেন, মার্কেটে হয়েছে কি, আপনি এই যে এরকম একটা প্যাটার্ন তৈরি করছে, মানে একটা ট্রেনটা ব্রেক হয়েছে, তারপর আমি বলছিলাম এই যে কোনো একটা সাপোর্ট বা মানে ডিমান্ড জোন আছে, তো এখান থেকে আসছে দেখেন, এটা এই লিকুইডিটিগুলো নিয়েছে, লিকুইডিটি নেওয়ার পর দেখেন এখানে কি হয়েছে, এই যে এটা যখন ব্রেক হয়েছে, ঠিক আছে, আপনার এই যে এইটা ব্রেক হয়েছে, তখন হচ্ছে এই জায়গায় ট্রেড ছিল, যদিও আমি ট্রেডটা নিচেই করে ফেলছিলাম, বাট ট্রেডটা এই জায়গায় টার্গেট ছিল আমার এই হাই, দেখেন হাই পর্যন্ত যে ডাইরেক্টলি মার্কেট আবার রিভার্স করছে। সেমভাবে আমি এই জিনিসটা এখানে ফলো করতেছি, মানে এখানে একটা সাপোর্ট ছিল, মানে একটা ট্রেড লাইন, এটা ব্রেক করছে, এখানে একটা ডিমান্ড জোন ছিল, আপনি দেখতেছেন এই ডিমান্ড জোনটা কমপ্লিট করছে, প্লাস এখানে যে তো ছিল লিকুইডিটি এই আশেপাশে এলাকায়, তো এই লিকুইডিটিগুলো মার্কেটে নিয়ে নিছে মেবি। তারপর হচ্ছে আপনারা যদি দেখেন এটা কিন্তু ব্রেক করছে এখানে, এখন এখানে তো আমি ট্রেড করতে পারবো না, এর জন্য এটা নিচে ট্রেডটা করছে, আর টার্গেট মানে এসএলটা রাখছে আমি এখানে। এখন দেখি কি হয়, মার্কেটে যদি প্রফিট দেয় তাহলে তো ভালোই, আর যদি প্রফিট না দেয় আর কিছু করার নেই। তবে টার্গেট আমার এতটুকু, আর এসএল হচ্ছে আমার এতটুকু। এই যে এখন দেখেন আমার $4 $6 আর কি প্রফিট চলতেছে এরকম, মানে সরি লস চলতেছে। তো দেখি কতটুকু সময় লাগে এটা হইতে। আর পেমেন্ট যেটা রিসিভ করছি সেটা তো সার্টিফিকেট আমি অলরেডি আমার গ্রুপে শেয়ার করে দিছি। তারপরও এটা আমি আমার স্ক্রিনশট আর কি আশেপাশে শেয়ার করে দেবো, মেলটাও শেয়ার করে দিব, আর হচ্ছে এটাও আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। মেলটা এখন কত হচ্ছে আমার এই মেলটা, ওকে আমি জাস্ট ওয়েট, আমি মেলটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। আমি
আমার ফোনের মধ্যে মিল লগ ইন করতে আমি সেই ইয়াতে আপনাকে দেখাইতেছি। তো এই যে দেখতেছেন এই যে আমার পে আউট অ্যাকসেপ্ট হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়েছে। তো এই যে স্টার্টে মানে গতকালকে এটা আইছে মিলটা, এই যে সকল কিছু এখানে লেখা আছে। এই যে আমি টোটাল $315 আমার হয়েছে, সেন্ড হয়েছে ওদেরকে। $310 মতো আমার প্রফিট ছিল, আর $5 হয়তো আপনার ইয়া মানে ওই যে এন্ট্রি ফিগুলো কেটে নেয় মনে হয়, এইগুলো ধরছে মেবি, আমি এটা শিওর জানি না এটা কেন কী করছে ওরাই ভালো জানে। বাট $310 মতো মেবি পে আউট দেওয়া হয়েছিল আমার যতটুকু মনে হয়। বাট $15 কোন হিসাবে দিচ্ছে আমি জানি না, নাকি আমার $15 প্রফিট ছিল আমি শিওর মনে নেই এখন, ঠিক আছে। আচ্ছা যেটা হোক মানে, তারপর হচ্ছে যে নিচের দিকে আসে, এই যে দেখেন কনফার্মেশন, এই যে আমরা এখানে এখান থেকে প্রফিট এগুলো সবই কিছু এখানে লেখা আছে। তারপর হচ্ছে যে নিচের দিকে দেখাই এই যে আমার পে আউট সার্টিফিকেট, ঠিক আছে, পে আউট সার্টিফিকেটও চলে আসছিল। তো এটা হচ্ছে টিটি ফান্ডে থেকে, এই যে টিটি ফান্ডের সব কিছু। তো যাই হোক আমার এটা চলে আসছে, এটাই আমার অনেক। এখন আমি বুঝতেছি না $315 পে আউট রিকোয়েস্ট দিয়েছিল নাকি $310, কারণ আমার এখানে তো MT5 তো আমি মেবি $310 দেখছিলাম। বাট এখন যে পে আউট দিয়েছে মানে আমার ভাই পে আউট দিয়েছিল, আমি ভাবছিলাম যে আমি আইসা এটা ভিডিও করবো কীভাবে পে আউট দেওয়া লাগে। আমি জাস্ট ওকে বলছিলাম যে অপশনটা আছে কিনা এটা দেখার জন্য। বাট সে সরাসরি পে আউট দিয়ে দিচ্ছে। সমস্যা নেই, নেক্সট টাইম যদি পে আউট নেই তারপরে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে পে আউট দিতে হয়, ঠিক আছে। ওই জিনিসটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো। এখন দেখি মার্কেটে কী হয়, যদিও মার্কেট এসএলই নিবে মনে হইতেছে, যতটুকু সন্দেহ হইতেছে আমার এসএলই নিবে, এটা এমন কিছু না, কারণ মার্কেট এখন নিচেই নামতেছে। বাট যদি এসএল নেয় তাও কিছু করার নেই, নিয়ে যাক, বাট সমস্যা নেই। কথা হচ্ছে আমি এখন একবার পে আউট পেয়েছি, এতে আমার অনেক আনন্দ লাগতেছে। যদিও আর পে আউট আমার নিতে হবে এখান থেকে, চেষ্টা করবো, নয়তো আমি স্ক্যাল্পিং করবো, স্ক্যাল্পিং করে এখান থেকে প্রফিট করার সময়। বাট স্ক্যাল্পিং এর ভিডিওগুলো আপনার সাথে যদি আমি শেয়ার করি তাহলে অনেকে স্ক্যাল্পিং করতে যায় মনে করেন শর্টকাট যেই দিকে মন চায় সেদিকে ট্রেড করবে, তখন না থাকবে কোনো আইডিয়া কোনো কিছু, যা আর ভাববে ভাই যেহেতু করতেছে, লিঙ্কন ভাই যেহেতু এইভাবে ট্রেড করতেছে তা আমরাও করতে পারবো, এটা ভাই এই কারণে আমি এই জিনিসটা শেয়ার করি না। তো আমি স্ক্যাল্পিং করলে আমি অনেক ভালো করে ট্রেড প্রফিট করতে পারবো, এটা আমি জানি। বাট স্ক্যাল্পিংটা আমি ক্যামেরার মধ্যে করি না এই কারণেই, কারণ যারা নতুন ট্রেডার আছে বা যারা একটু মানে আইডিয়া কম আছে মার্কেট সম্বন্ধে, তারাও কিন্তু স্ক্যাল্পিং করা শুরু করবে, তারপর পেস্ট লাগাই দেবে। তো এর জন্য আমি ওই জিনিসটা শেয়ার করি না, জাস্ট আমি আমার স্টাডি নিয়ে ট্রেড করি। যদিও আজকে স্টাডির বাইরে আমি ট্রেড করছি, বাট এটা হয় মাঝে মধ্যে এক দুইটা তো বাইক কুইরাই যায়। তারপরে দেখি যে কী হয়, যদি স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড পড়ে আমি তো অবশ্যই ট্রেড নেবো, সেখানে রিস্কও বেশি নেবো। আর যদি না হয় তাহলে তার কিছু করার নেই, ঠিক আছে। তারপর দেখি মার্কেট কী করে, সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার অ্যাকচুয়ালি লস হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেটে যাতে উপরে যায় না, ডাইরেক্টলি আমার লস নিয়ে নিছে। এখন মার্কেট বেরিস মোডে আইসা পড়ছে, ঠিক আছে। মানে হচ্ছে আমার যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজি কাজ করতেছে, বাট আমি স্ট্র্যাটেজি বাইরে যেয়ে ট্রেড করছিলাম। ওকে আমি এটা রিমুভ করে দিই। তো হ্যাঁ, এটা তো গেল এক বিষয়, বাট আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাকে দেখাই যে কী হয়েছে সমস্যাটা। এটা আমি মোবাইল ফোনটা আমার করি। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি আমার গ্রুপে এই যে সার্টিফিকেটটা কিন্তু আপলোড করছিলাম। তো এখানে একটা সমস্যা হয়েছে কি, আপনি দেখেন এই যে 16 তারিখ দেখেন, মানে 16 তারিখ, ঠিক আছে, বাট 25 সাল দেওয়া। তো এই জিনিসটা আমি নিজেও খেয়াল করি না, একজন এখন বর্তমানে আর কি একজন ভাই এটা খেয়াল করে আমাকে বললো যে ভাই এটা কীভাবে সম্ভব। তো এখন এটা দেখার কারণে আমি এখন মেল করতে যেতেছি, ঠিক আছে। ভাবতেছি মেল যেহেতু করবো, এটা আমি আপনাদের সামনে মেলটা করি। তো এখন আমি যেহেতু মেলের ভিতর ভাই পার্সোনাল জিনিস আছে, এই কারণে ওইটা আমি আলাদা করলাম। একটু আপনাকে চার্টটা দেখাই দিচ্ছি। ওকে, আমি টিটি ফান্ডের এখানে আসলাম। তো আসার পর আমি এখান থেকে রিপ্লেতে দিলাম, ঠিক আছে। রিপ্লেতে দিলে ওদের কাছে আর কি যাবে এটা। তো ওকে, ওদের যে বিল্ডিং টিম আছে আমি তাদের কাছে পাঠাবো কিনা, আচ্ছা আমি তাদের কাছেই পাঠাই দিই, মেবি দেখি টিমটা কাছে আছে। ডিফারেন্ট অ্যাপ্রুভ সকল কিছু। আচ্ছা এখানে আমি দিয়ে দিই সাবজেক্ট, তো সাবজেক্ট আমি কপি করে দিয়ে দিই। যে আমি একটা সাবজেক্ট করছিলাম মেবি, ও না সরি, আমি এখান থেকে ডাইরেক্ট চ্যাট জিপিটি দিয়ে আমি একটু লেখাইছি, ঠিক আছে। আমি নিচে তো করতে পারি, আমি নিচেতে লেখাইছি। ওকে করে দিলাম। আমি সাবজেক্ট দিই নি, সাবজেক্ট লাগবে না, এটা ওরা বুঝতে পারবে। সাবজেক্ট দিলে চলবে, না দিলে চলবে। তো আমি এটা এভাবে দিয়ে দিছি। এখন ওদের কাছে চলে গেছে, ওরা দেখলে তারপর বুঝবো যে কী সমস্যা হয়েছে এখানে, ঠিক আছে। এই যে দেখেন 2025 সাল দেওয়া ভালো হয়েছে, এই জিনিসটা উনি আমাকে দেখাইছে, নাহলে তো আমি নিজেও জানতাম না, আমি খেয়ালই করি নাই যে এই জিনিসটা এরকম হয়েছে। বাট কী করার, এখন সমস্যা হয়ে গেছে, হয়তো কোনো ওদের এই কোনো কিছু সমস্যা হইতে পারে। এখন যেহেতু সমস্যা হয়েছে এটা অবশ্যই সমাধান করতে হবে আমাকে, তো নতুন একটা সার্টিফিকেট দিতে হবে যেটা 2026 লেখা থাকবে।
এখন যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে তার কিছু করার নেই। যেহেতু সার্টিফিকেট দিয়ে কোনো কিছু যায় আসে না, এটা জাস্ট একটা শো যে আমি একটু টাঙ্গায় রাখবো মেয়ের জন্য আর কি, তাহলে এইগুলাতে আমি আটকাবো, ঠিক আছে। সার্টিফিকেটগুলো আমি রাখবো, এই কারণে আমি চাইতেছিলাম যে সার্টিফিকেটগুলো উঠাবো। তো ওইটা হচ্ছে রং করার পরে, আমি এখনো কিন্তু এটা রং করি নাই, রং করবো ভাবতেছি, তারপর আমি এই চেষ্টাই করবো। এখন দেখি মার্কেটে এটা লস চলে গেছে, আর কিছু করার নেই, তারপর দেখি কি করা যায়। যদি কোনো সেটআপ হয় ট্রেড করবো। এখন আর যাই হোক, আজকে আর কোনো ট্রেডই করবো না, ঠিক আছে। কোনো সেটআপ কোনো কিছু না, আমার মাথার মতো প্রচুর ব্যথা করতেছে। এখন যদি আমি ট্রেড করি তাহলে আরও ঝামেলা, আমি এখন তাই ভাবতেছি আজকে আর কোনো ট্রেড করবো না। তো যাই হোক, এইভাবেই এইভাবেই চলে যাক আজকে এই দিনটা। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যারা চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যারা টিটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে বাই করতে পারেন। টিটি ফান্ডেড অ্যাকাউন্ট আপনাকে বেস্ট একটা অ্যাকাউন্ট আমি বলি, কারণ হচ্ছে তারা পে আউটের ক্ষেত্রে কোনো প্রকার কোনো কিছু ঝামেলা করে না, এমনকি আপনার কোনো রুলস নিয়ে কোনো কিছু ঝামেলা নাই। জাস্ট আপনি একটু ওদের প্রাইসটা একটু বেশি, বাট আপনার প্রোমো কোডটা ইউজ করলে অনেকটাই কমে দেয়। তারপরেও হচ্ছে যে তারা রিফান্ড করে, যে কারণে আপনার প্রাইসটা একটু বেশি, অন্যান্য কোম্পানি কিন্তু রিফান্ড করে না। তো এই কারণে একটু প্রাইসটা বেশি। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ ফলো করে রাখুন।